দিল্লি শহরের নিকটে সিরি নামক একজন গ্রামে একটা গ্রামে ভক্ত জন্ম নিয়েছিল যার নাম ছিল সুরদাস। এই সুরদাস জন্ম থেকে অন্ধ বাবা। তার দেখাশোনা করার জন্য সংসারে কেউ ছিল না। অন্ধ সুরদাস শিশুকাল থেকে তার কৃষ্ণ প্রেম ভক্তি। ভিখারি, সংসারে কেউ নাই, তাতে আবার অন্ধ। একটা লাঠি নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করে আনে। যেটুকু ভিক্ষা পায় একদিন হয়তো খেতে পায়, 5 দিন অনাহারে থাকে। এত অভাব, কিন্তু তার মনে বড় কৃষ্ণ প্রেমের আনন্দ। অভাব অনটন, তার মনের কৃষ্ণ প্রেমের আনন্দ তাকে এই আনন্দ কখনো হরণ করতে পারি না। একদিন স্থির করলে যে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমি আমার কৃষ্ণের কাছে যাব। শুনেছি বৃন্দাবনে নাকি আজও কৃষ্ণ আছে বাবা। কিন্তু বাবা সে তো অন্ধ, অন্ধ কি কখনো পথ চলতে পারে? কিন্তু মনে বিশ্বাস, না, আমার গোবিন্দই আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে। লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তা। অন্ধ তো ওই অনুমান করে যাচ্ছে, আর কারোর পায়ের শব্দ পেলে তাকে ডেকে জিজ্ঞাসা করে, ওগো তুমি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? আমি আর কত দূর গেলে বৃন্দাবনে যেতে পারবো? বন্য কোনো পশুর শব্দ পেলে, পদধ্বনি পেলে সেই পশুকে ডেকে জিজ্ঞাসা করে, ওগো তুমি কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? আমি কত দূর গেলে আর বৃন্দাবনে যেতে পারবো? আমি আর কত দূরে গেলে বৃন্দাবনে যেতে পারিব? বলে না তোমরা কে আছো একবার আমার বলে বাবা। চলতে চলতে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। অন্ধ তো চোখে দেখতে পাই না, কেউ কিছু দিলে সেবা করে, আর না পেলে অনাহারে গাছের নিচে বসে থাকে। যাচ্ছে একটি জঙ্গল পার হয়ে, লোকালয় পার হয়ে আরেকটি গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। চলতে চলতে সামনে যে একটা বড় কুয়ো, এটা তো দেখতে পাইনি, অন্ধ তো। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে আর বলছে, কৃষ্ণ যারা তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ এত কষ্ট কেন দাও প্রভু? তোমাকে ভালোবাসলে কেন এত দুঃখ এত কষ্ট পেতে হয়? একবার বলিতে পারো কেন তোমায় ভালোবাসিলে দুঃখ পেতে হয়? আর কত দুঃখ বেদনা দেবে আমায় ওগো দয়াময়? হাঁটতে হাঁটতে কৃপা ওই গভীর পাতকুয়ার ভিতরে পড়ে গেল অন্ধ সুরদাস। পড়ে গেছে কিন্তু কাউকে ডাকছে না। পাতকুয়ার ভিতরে পড়ে গিয়ে ওই কৃষ্ণ নাম জপ করছে আর বলে, কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো প্রভু। 3 দিন হয়ে গেল ওই পাতকুয়ার ভিতরে পড়ে আছে অনাহারে।
জল পিপাসায় তার কণ্ঠ যেন বন্ধ হয়ে যাচ্ছে। 3 দিন হয়ে গেল, ভক্ত সুরদাস পাতকুয়ার ভিতরে পড়ে দুটি বাহু তালন করে বলে, কৃষ্ণ একবার আমায় রক্ষা করো প্রভু, আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? বৃন্দাবনে কি আমি তোমার চরণ দর্শন পাবো না প্রভু? ভক্ত যখন নয়ন জলে ডাকে, ভগবান সব সইতে পারে, কিন্তু কোনোদিন ভক্তের নয়ন জল সইতে পারে না। ভগবান একটি বালক রূপ ধারণ করে লতা পাতা দিয়ে অন্ধ সুরদাসকে উপরে তুলেছে। তুলে এনে বসিয়ে একটু দুগ্ধ দিয়েছে। সুরদাস নাও, তুমি 3 দিন কিছু সেবা করোনি, এই দুগ্ধ তুমি পান করো। সুরদাস বললেন, কে তুমি বান্ধব? যে তুমি আমার নাম জানো, আবার তুমি আমাকে সেবা দিচ্ছ, তুমি কে? ভগবান বললেন, সুরদাস আমি একজন গোয়ালার ছেলে। আমি কি করি জানো? আমি এই রাস্তার ধারে বসে থাকি, যে সব ভক্ত বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে, যারা অনাহারে থাকে, আমি তাদেরকে দুগ্ধ পান করাই। এ জগতে যার কেউ নাই, আমি তার বান্ধব হয়ে তাকে যে বৃন্দাবনে হাত ধরে আমি রেখে আসি। সুরদাস বললেন, তুমি গোয়ালার ছেলে? আমিও তো ওই গোয়ালার ছেলের চরণ পাবো বলেই তো এত দূর ছুটে এসেছি। তুমি বলতে পারো আর কত দূর গেলে আবার কৃষ্ণ চরণ আমি পাবো? পাবো ওগো বন্ধু বলে দাও। ভগবান বললেন, সুরদাস তুমি সাগরের কাছে এসে বলছো জল কোথায়? আমি নিজেই সেই সাগর, তুমি আমায় চিনতে পারলে না। সুরদাস যেই না ভগবানের অঙ্গ পরশ করেছে, তার সর্বাঙ্গ যেন চমকে উঠেছে, যেন বিদ্যুৎ চমকে উঠল। কে তুমি? আমি যাকে পাওয়ার জন্য এসেছি, সত্যি কি তুমি আমার সেই ভক্তের ভগবান কৃষ্ণ? তুমি যদি ভক্তের ভগবান হও, একবার তুমি আমাকে দেখা দাও প্রভু। ভগবান বললেন, সুরদাস তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি করে আমায় দেখবে? বেশ, তোমার যখন স্বাদ জেগেছে আমায় দেখবে, আমি তোমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দিলাম। নয়নে হাত বুলিয়ে নয়ন দৃষ্টি দিল সুরদাসকে। জগতের আলো দেখার আগে আমার ভগবান কৃষ্ণের বদন দর্শন করি। সুরদাস নয়নের জলে মুখ ভাসাই বলে, প্রভু তোমার এত করুণা, তুমি আমায় নিজ গুণে কৃপা করে দেখা দিলে। ভগবান বললেন, সুরদাস তুই আমাকে পাওয়ার জন্য এত দূর ছুটে এসেছিস ভক্ত, তো কেন দূরে দাঁড়িয়ে আছিস রে? একবার কাছে আয়, আর দূরে দাঁড়িয়ে থাকিস না ভক্ত, একবারে আয় আয় ভক্ত। ভক্ত তোর সঙ্গ, তোর সঙ্গ করি
আমার ভাগ্যে আর হয় কি না একবারে আয় ভক্ত ওরে আমার হৃদয় জানি না এমন দিন নিতাই গৌর হরি বল হরি বল হয় কি হয় কি না হয়? বলি আয়া ভক্ত আমার পক্ষে আই রে এ হায়রে আমি যে কত জনমে ওরে আমি অপরাধী আমি অপরাধী আমি কত জনমে অপরাধী আমার ভক্তের চরণ বিনো আমার নাই যে গতি আমি যে কত জন্মে ওরে অপরাধী ভক্তির চরণ ছাড়া আমার নাই যে গতি আমি যে কত জনমে রাধি ভক্তের চরণ বিনো আমার নাই যে গতি হরিবল 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 আমি যে কত জন্মে অপরাধী ভক্তির চরণ বিনো নিতাই গৌর হরি বল হরি বল আমার তাই যে গতি আমি যে কত জন্মে অপরাধী অসুরদাস তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বল তুই কি চাস যা চাইবি তোকে তাই দেব প্রভু যদি দিতে হয় এই বর আমায় দাও আমার মৃত্যুর পরে আবার যদি কোনোদিন ধরায় আমায় পাঠাও আমি যেন পথে পথে কাঙালের মতো তোমার নাম গাইতে পারি প্রভু আমি যেন কৃষ্ণ বলে তোমার নাম যেন গাইতে পারি দয়া ওগো দয়াম হরি তোমার নাম নিতে নয়ন ঝরে
করে দাও ধরা। নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাল করে দাও, দয়াল রে করে দাও ধরা। আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে সেদিন জনম দিও মোরে। পাঠাও দয়া এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত গর্ভে জনম জনম দিও, আহারে জনম দিও মোরে। আমি মুছি হয়ে সূচি হব, আমি মুছি হয়ে আমি মুছি হয়ে সূচি হব, যদি কৃষ্ণ ভক্তে চরণ পায়। চিরকাল করে নিতাই গৌর হরি বল হরি বল। দাও ধরাই। পাগল বিজয় বলে এমনি করে কবে সত্য হবে মন, কবে এমনি করে ওরে প্রেম তরঙ্গে ভাসব মধুর মধুর বৃন্দাবন। পাগল বিজয় বলে এমনি করে কবি শুদ্ধ হবে। গোবিন্দ রে কবি আপনি করে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দাবন। আমি ব্রজ গোপী সঙ্গে মিশে, আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি
মাগবো আমার চিরকাল করে দাও ধরা বিদেশি ছেলেমেয়েরা যখন নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর বাঙালি একজন বৃদ্ধ বাবা রাস্তার ধারে চায়ের দোকানে বসে তাস খেলছে। বাবা 80 বছরের বৃদ্ধ, 8 বছরের ছেলের নাম করছে, 80 বছরের বৃদ্ধ তাস খেলছে। খেলছে খেলুক, কিন্তু ওই বৃদ্ধ আবার ছেলেটিকে দেখে ঠাট্টা করছে, উপহাস। এ খোকা, কিরে সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়লি? ওই যে জপের মালা নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, সকাল সকাল বেরিয়ে পড়লি? তখন ছেলেটি কেঁদে বলেছিল, জেঠুমণি আমি যে রাস্তায় বেরিয়েছি সে রাস্তা তো অনেক দূর, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তুমি আমায় একটু আশীর্বাদ করো জেঠুমণি, যেন এই রাস্তা দিয়ে আমার গোবিন্দের কাছে যেতে যেন আমার দেহের সন্ধ্যা না হয়। বৃদ্ধ হয়ে গেলে আমি কৃষ্ণ পাবো না, তাই দেহের সকাল থাকতে থাকতে বেরিয়ে পড়লাম কৃষ্ণ দর্শনে। মায়ার সংসারে দুঃখ কষ্ট ছাড়া তো সুখ পাওয়া যায় না। যতদিন আমি দিতে পারবো, আমার স্ত্রী ভালোবাসবে, আমার পুত্র ভালোবাসবে, কিন্তু যখন আর দিতে পারবো না, কেউ আমায় ভালোবাসবে না, আমায় দূরে ঠেলে দেবে। তাই জেঠুমণি, যেখানে গেলে আমার কৃপা হয়, যেখানে গেলে আমায় কোনোদিন ভুলবে না, আমি চলেছি আমার গোবিন্দ চরণ। তুমি একটু আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। ছেলেটির কথা শুনে বৃদ্ধ লোকটি কেঁদে ফেলল। খোকা, এই শিশু বয়সে তোর এত ভক্তি কোথায় পেলি বাবা? এত প্রেম ভক্তি যে আমার না। যা বাবা, তুই একদিন না একদিন অবশ্যই কৃষ্ণ চরণ পাবি। তুই তো যাচ্ছিস কৃষ্ণ দর্শনে, যাওয়ার আগে তোর অধম জেঠুমণিকে একবার কৃপা করে খোকারে কৃষ্ণের কাছে গিয়ে বলবি যেন অন্তিমে আমি আমার কৃষ্ণ চরণ লাভ করতে পারি। যাওয়ার আগে একবার কৃপা করি, একবার দে দে চরণ ধুলি, আমায় ধুলি দে রে, বলি দে দে আনি তাই গৌরী চরণে ধুলি, আমায় ধুলি দে রে। ওরে ওই ধুলি মেখে জন ধুলি মেখে জন আমি ধন্য করি, একবার দে দে চরণের ধুলি দে রে। ওই ধুলি মেখে যাব আমি ধন্য করি। বলি
দে চরণ চরণ দুলি দে রে বৃদ্ধ লোকটি কেঁদে বলল, গোবিন্দ, এ কি তোমার লীলা খেলা? 8 বৎসরের ছেলে এই বয়সে তোমার চরণে যাচ্ছে, আর আমার ভাগ্যে হলো না দয়াময়। ওগো দয়াময়, দয়াল তোমার লীলা খেলো, দয়াল তোমার লীলা খেলো, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মরায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মরই। দয়া, তোমার লীলা খেলা যে বড় বোঝাদা, কেউ বুঝতে পারে না। কেউ দেখো শিশু বয়সে যাচ্ছে তোমার চরণে, আবার কেউ বৃদ্ধ হয়ে তোমার চরণ লাভ করতে পারল না। দয়াময়, যা খোকা, কৃষ্ণ চরণে যা, আর আমার জন্য আশীর্বাদ কর, আমিও যেন কৃষ্ণ চরণ পাইনি। একবার আমায় আশীর্বাদ করো, আমি যেন পেতে পারি কৃষ্ণ চারো, আমি পেতে পারি। রাধে রাধে। তাই বাবা, ভক্তি যাহার কৃষ্ণ তার, ভক্তি না থাকলে যে কৃষ্ণ কখনো কোনো দিন পাবে না। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু শুধু প্রেম ভক্তি রস। বলে শক্তি দিয়ে ভগবানকে পাবে না, ভগবানকে পেতে হলে একমাত্র যার ভক্তি আছে। কৃষ্ণ বললেন, কে কত ধনী, কার কত রাজ ঐশ্বর্য আছে আমি দেখি না, আমি দেখি কি জানো, কার হৃদয়ে ভক্তি আছে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় বাবা যদি কৃষ্ণ ত্যাজে। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এতে আমার অহংকার। আমি কৃষ্ণ একদিন পাবো বাবা, কখনোই পাবে না। বলে নিচু কুলে জন্ম নিয়ে যদি তার ভক্তি থাকে, মুচির ছেলে হয় পরম ভক্ত। রুহিদাস পেয়েছিল কৃষ্ণচরণ, মুচির ছেলে হয়েও কেন? তার মনে যে প্রেম ভক্তি ছিল বাবা। বৃন্দাবনের ভোলি গোয়ালিনী, সেও কৃষ্ণচরণ পেল। রামকান্ত বৈরাগী, সেও কৃষ্ণচরণ পেল। আর আমাদের মতো জি একবার তাকে চিনতে পারলাম না, কৃষ্ণ নামে একদিন কোনোদিন কাঁদলাম না। বাবা, আমাদের গতি কি বাবা? যেদিন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন তো আমাদের স্ত্রী পুত্র সঙ্গে যাবে না। সেই শেষের দিনে ভাই বলো আর বন্ধু বলো, সেদিনে সঙ্গে কেউ যাবে না। যেদিন প্রাণ পাখি তোমার উড়ে যাবে, সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ আমাদের আর কেউ হবে না। সেদিন গোবিন্দ বিনে বান্ধব
আমাদের আর কেউ হবে না। যেদিন তোমার কৃষ্ণ বলা পাখি ওরে হরি বলা পাখি বদনে আর কৃষ্ণ কথা বলিবে না, সেদিন গোবিন্দ বিনে বান্ধব আমাদের আর কেউ আর কেউ হবে না। তোমার কৃষ্ণ বলা পাখি হরি বল, হরি। তোমার হরি বলা পাখি যদি বদনে আর হরিব বেনা, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ সেদিন বান্ধবার কেউ হবে না। ওরে সেদিন তোমার একা 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 যেতে আবার যেতে হবে। সেদিন তোমায় একা রাধে রাধে একা যেতে যেতে হবে। সেদিন স্ত্রী পুত্র সঙ্গে যাবে না বাবা। এই জন্য কিন্তু এই পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ বা মায়ের গর্ভ থেকেই ভক্তি বস্তু পায়। একজন পরম ভক্ত নিচু কুলে জন্ম নিয়েছিল, যার নাম ছিল শবরী। হীরা চণ্ডালের মেয়ে, শবরী চণ্ডালের মেয়ে। শিশুকাল থেকে তার মনে অগাধ ভক্তি যে একদিন না একদিন প্রভু রামের দর্শন পাবে। তার গুরুদেব মাতঙ্গ মুনি বলেছিল, মা শবরী তুই ভক্তি ভরে ডাক, দেখবি একদিন তোর ডাকে প্রভু রামচন্দ্র আসবে। একদিন মন্দিরে গিয়েছিল পূজা করবার জন্য। তখনকার সময় ব্রাহ্মণেরা ওই শবরীকে অপমান করেছিল। এই শবরী তুই নিচু জাতের মেয়ে হয়ে মন্দিরে এসেছিস কেন? তোর মতো নিচু জাতের পরশে মন্দিরে অপবিত্র হয়ে গেছে, বেরিয়ে যা, দূর হয়ে যা মন্দির থেকে। শবরী কাঁদতে কাঁদতে গঙ্গার ঘাটে গেল, এক হাতে গঙ্গার জল নিয়ে কেঁদে বলেছিল, রাম সত্যিই তুমি যদি ভক্তের ভগবান হও, আমি আর কোনোদিন তোমার কাছে আসব না, কোনোদিন মন্দিরে আসব না, তোমাকে যেতে হবে আমার কাছে দয়াময়। তাই রামকে পাবে বলে প্রত্যেক দিন গাছ থেকে ফল পারত বাবা। কেমন ভক্ত দেখুন, এও ভক্ত। কোন ফল মিষ্টি, কোনটা টক, কোনটা তেতো তা তো আমি জানি না। তাই একটা করে ফল পাড়ে আর দাঁত দিয়ে কামড়ে এঁঠো করে দেখে ফলটা মিষ্টি কিনা। যে ফলটা মিষ্টি সেটা প্রভু রামের জন্য তুলে রাখে, আর যেটা টক সেটা ছুঁড়ে ফেলে দেয়। এটা আমার প্রভুর সেবায় লাগবে না। দেখুন দাঁত দিয়ে কামড়ে এঁঠো করে রেখেছে, তার এটুকু জ্ঞান নেই যে আমি দাঁত দিয়ে কামড়ে এঁঠো করেছি, প্রভু রামচন্দ্র খাবেন কিনা এই জ্ঞান তার ছিল না।
প্রত্যেক দিন ফুল আনবে গাছ থেকে, এনে ওই রাস্তায় ফুলগুলো বিছিয়ে রাখে। কেন জানে? রামচন্দ্র যেদিন আসবে, যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কণ্টক মানে কাটা বিঁধে যায় আমার রামের চরণে, আমার রাম যে বড় কষ্ট পাবে, তাই ফুল বিছিয়ে রাখে। ভক্তের ডাকে একদিন শবরের গৃহে গেল রাম। মা, কে এমন মধুর স্বরে কে আমায় মা বলে ডাকলো? মা, তুমি আমায় চিনতে পারছো না? যার জন্য তুমি ফুল বিছিয়ে রেখেছ, শিশুকাল থেকে আমায় ডাকছো, আমি তোমার আরাধ্য রাম। রাম, তুমি সেই রাম, তুমি আমার সেই আরাধ্য দেবতা রাম। এসেছো ঠাকুর, এত করুণা তোমার, আজ নিজ গুণে কৃপা করে আমার ঘরে এলে। এসো এসো ঠাকুর। ফুল বিছিয়ে রেখেছে, রামচন্দ্র যাচ্ছে। কুটিরে গিয়ে দেখেন যে না দাঁড়িয়েছে দয়াময়। মনে বড় আশা ছিল যেদিন তুমি আসবে সেদিন তোমার চরণ দুটি আমি ধৌত করব, কিন্তু আমার গৃহে তো জল আনা নাই, এখন কি দিয়ে আমি তোমার চরণ ধৌত করব? আছে আছে এখনো পর্যন্ত জল আমার কাছে। প্রভু রামচন্দ্রের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে আজ কি করিল জানো? আজ নয়ন জলে চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দিল দুটি নয়ন জলে চরণ আজি ধোয়ে ধোয়ে দিল। প্রভু আমার আর দেওয়ার মতো আমার আর দেওয়ার মতো হরে আর কিছু না, কিছু নাই দয়া, তাই দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল আমার দেওয়ার মতো আমার দেওয়ার মতো কিছু কিছু নয়, কিছু নয় দয়াল। রাম দুটি নয়ন জলে চরণ আমি দোয়ে দিব। প্রভু গো, যেদিনই আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন তোমার ভব নদীর পারে গিয়ে আমি একা একা দাঁড়াইব, সেদিন তো আমার পারের করি কিছু থাকবে না। সেদিন পারের করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। আমার ভব পারের করি নিতাই গৌর হরিবল হরিবল। চরণ হবে এই ভব পারে
পারের করি। সেদিন তুমি আমায় নিজ গুণে আরে ওরে নিজ গুণে পারে আমায় করে দিও। সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না, সেদিন করো তুমি না নিজ দয়া। গুণে তুমি নিজ গুণে পার করে দিও। আমায় পার করে দিও। সেদিন যেন চরণ ছাড়া হরি বল, হরি বল। আমায় করো করোনা দয়াময়, করোনা গো দয়াময়। সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না, আমায় দিও না ফেলে। তাই গৌর হরিব সেদিন কাঙাল বলে আমায় দিও না ফেলে। রামচন্দ্র দাঁড়িয়ে আছে বাবা। প্রভু তোমাকে বসতে দেইনি, কোথায় বসতে দেব বলো? আমার ঘরে তো আসন না, তাই শতচ্ছিন্ন বাসনখানা পেতে দিয়েছে প্রভু রামের সামনে। নাও বসো, এটা ছাড়া যে আমার দেওয়ার কিছু না। আসন এক টুকরো শাড়িটা ছিঁড়ে আসন বানিয়ে বসতে দিয়েছি। আর রাম তো জানে আমার ভক্ত আমার জন্য প্রসাদ সাজিয়ে রেখেছে। মা সবরি বড় ক্ষুধা পেয়েছি মা, কিছু খেতে দেবে? তুমি সেবা করবে প্রভু, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ফল নিয়ে আসছি প্রভু। এঠো করা ফলের থারি, নয়ন ভরা এই নয়নের বাড়ি প্রভু রামচন্দ্রকে দিয়ে বলেন না, আমার আর দেওয়ার কিছু নাই, এই নাও প্রভু, এই প্রসাদ তুমি সেবা করো। এঠো ফল ভক্তের জ্ঞান নেই। রামচন্দ্র একটা এঠো ফল নি যেই না সেবা করতে যাবে, লক্ষণ কাছে এসে বলেছিল, একে দাদা কি করছো তুমি? নিচু জাত দাঁত দিয়ে কামড়ে এঠো করে রেখেছে, আর নিচু জাতের এঠো ফল তুমি খাচ্ছ। রামচন্দ্রের কাছ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ফলটা, খেতে দিল না। সবরই বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিল, লক্ষণ শুধু এঠো ফল সেটাই দেখলে, কিন্তু কত বেদনার ফল সেটা একবারও দেখলে না। কত হিংস্র জীবজন্তুর মুখ থেকে আমি এই ফলগুলো সংগ্রহ করে এনেছিলাম, শুধু একবার আমার প্রভু রামচন্দ্রকে সেবা দেব বলে। আমার রামচন্দ্রকে সেবা না দিয়ে সেই ফলটা তুমি ছুঁড়ে ফেলে দিয়ে
যে ব্যথা যে কষ্ট তুমি আমায় দিয়েছো, শুনে রাখো আমিও তোমায় অভিশাপ দিলাম লক্ষণ। এই ফলটা গিয়ে পড়েছে গন্ধমাদল পর্বতে, এই ফল থেকে তৈরি হবে বিশল্যকরণ বৃক্ষ। যেদিন তুমি রাবণের শক্তিশাল খেয়ে প্রাণহারা হবে, কোনো কিছুতেই তোমার জীবন ফিরে পাবে না। সেদিন হনুমান গিয়ে এই বিশল্যকরণী বৃক্ষের পাতা তুলে নিয়ে এসে মেরে মেরে রস তৈরি করে তোমাকে খাওয়াবে। সেদিন এই ছোট জাতের হেঁটো ফলের পাতা রস খেয়ে তুমি জীবন ফিরে পাবে তোমাকে দিল। ভগবান তোমায় ক্ষমা করলেও আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না লক্ষ্য। এই ব্যথা তুমি আমায় দিয়েছো, তীরের মতো আমার বুকে বিঁধেছে, তাই তোমাকে শক্তিশালের আঘাত সইতে হবে। আচ্ছা, রাম তো ভগবান, ভগবান এক ইশারায় সব করতে পারে। রাম কি পারতো না এমনিতেই লক্ষণের জীবন ফিরিয়ে দিতে? কিন্তু না, ভক্তের অভিশাপ সে তো বলতেই হবে, ভক্তের মান রক্ষা করতে হবে। সেদিনই লক্ষণ জীবন ফিরে পেয়েছিল। তাই বলল, এই ভক্তের ভক্তিতে ভক্তের মনে কেউ কোনোদিন দুঃখ দিও না, আঘাত দিও না। ওই ভক্ত যদি কোনো অভিশাপ দেয়, তার জীবনে সেই অভিশাপ ফলবে। যতগুলো অপরাধ আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। সমাগত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের আতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে, অধিক রাত জেগে বসে আছে গৌর গোবিন্দের এই লীলারস আস্বাদন করবার নিমিত্তে। কিন্তু মা, আমি অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র নগণ্য জীব বালিকা মাত্র। এই কীর্তনের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নয় যে পরিবেশন করি আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চিত্ত আনন্দ প্রদান করব। শাস্ত্রে বলেন, গুরু কৃপা হি কেবলম। পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো ভক্তের চরণ প্রান্তে, তাই এসেছে। আপনারা পরম বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলেই কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবেন, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তানন্দ প্রদান করতে পারে। গীতব্য বিষয়, যে লীলাটি যে পালাটি পরিবেশিত হবে, কমিটির পক্ষ থেকে যে পালাটি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। এর আগে আপনারা কোন পালা আস্বাদন করলেন? রূপানুরাগ। রূপানুরাগের পরে হয় রাসলীলা। তো রাস আপনারা একটু কম বোঝেন, কেননা সিলেটে আসার পরে এগুলো আমার অভিজ্ঞ হয়ে গেছে বাবা। দেখলাম যে এখানে অভিসারটা ভালো বোঝে, কিন্তু আমরা যে সাতক্ষীরা অন্যদিকে যে আমরা কীর্তন করি, মানে ওইদিকে যে কীর্তনিয়ারা, আমরা ওই রাসলীলাটা বেশি ভালো করি। এই জন্য এদিকে এসে ওই অভিসার লীলাটা আমরা খুব একটা বুঝি না। মানে বুঝি সেটা কি, রূপের সঙ্গে অভিসার, রূপাভিসার। এই জন্য আপনাদের চরণ ধরে নিবেদন করছি, রাসলীলা গাইব, আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। যেটা বুঝতে না পারেন শুনবেন, দুঃখ না, কিন্তু উঠবেন না। অনেকে আছে না বুঝেই উঠে চলে যায়। অনেকে আসে কি করে জানেন, যে ইউটিউবিতে আশালতাকে দেখেছি, যাই একটু দেখে আসে, এটা হয়, যা একটু দেখে আসবো, ও যখন আসরে আসবে ওকে একটু দেখেই চলে যাও। মহাজন বললেন, প্রকৃত কীর্তন শোনার মানুষ কিন্তু হাজারে একজন মেলে। কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, চেহারা দেখতে, কীর্তনিয়া কেমন দেখতে। কেউ আসে আবার কীর্তনিয়া ভালো নাচতে পারে কিনা, কেউ আসে কীর্তনিয়ার গলার সুর কেমন।
আর কেউ আসে কীর্তনে কেমন কাঁদাতে পারে, যাই দেখে আসে। কেউ কাঁচা বাদাম খেতে আসে। জগতে নৃত্য দেখার মানুষ অনেক পাওয়া যায়, হাসাহাসির করা মানুষ অনেক পাওয়া যায় বাবা, কিন্তু প্রকৃত কৃষ্ণ বলে কাদার মানুষ কোটিতে মেলে না, একজন। তাই আপনাদের চরণে নিবেদন, আমি ভালো করে প্রত্যেকটি পদ গাইব, পদগুলো আপনাদের ভেঙে ভেঙে বুঝাবো রাস মানে কি, আপনারা শ্রবণ করবেন। কেননা আপনারা যদি চলে যান তাহলে আমাদের মনটা ভেঙে যাবে, তখন মনে হবে আমরাও পালা শেষ করতে পারলি বাজে। আপনাদের টানে কিন্তু আমরা এত দূর থেকে ছুটে এসেছি বাবা, কেননা ওইদিকে যে কীর্তন থাকে আমার এদিকে আসার সময় হয় না বাবা। আমার কীর্তনে বয়স 6 বছর, 6 বছর হয়তো একটু বেশি হবে। তা এর ভিতরে গত বছর আমি সিলেট জেলায় প্রথমে আসি, কেননা গত বছর করোনার জন্য কীর্তনের চাপটা কম ছিল, এই জন্য সিলেটবাসী আমাকে পেয়েছিল। আর এখানে আসার পরে দেখলাম এত ভক্তবৃন্দ এত আমাকে ভালোবাসে, ভক্তের টানে আমাকে যেতে হবে। তো মাসে মাসে একটা করে প্রোগ্রাম রাখছি সিলেট জেলার ভিতরে আপনাদের জন্য। আপনাদের মতো ভক্তের টানে ভালোবাসা এসেছি, কৃপা করে আপনাদের চরণে নিবেদন, সবাই মন স্থির করবেন। কেননা মন স্থির না করলে, শ্রবণ না করলে কীর্তনিয়া কিন্তু কীর্তন করে আনন্দ পাবেন। আগে শ্রবণ পরে কীর্তন। নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্যং সাক্ষ্যং আত্মনিবেদন। আগে শ্রবণ পরে কীর্তন। এই কীর্তন শ্রবণ করেছিল কে বলুন তো? দেখেছেন তো এরা কত ভক্ত, বলে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিল, আর কীর্তন করেছিলেন কে? সুখদেব গোস্বামী। ভালো, আরো বড় হও জীবনে। আচ্ছা, পরীক্ষিতের একটা অভিশাপ ছিল না? কি অভিশাপ ছিল বলুন তো? 1 সপ্তাহের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এবার শাস্ত্র যা বললেন, শাস্ত্রের একটা কথাও মিথ্যা নয়। শাস্ত্র বললেন পরীক্ষিত মহারাজের 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, আর আমাদেরও 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, আগামী 1 সপ্তাহের মধ্যে। আজকে কি বার বলুন তো? রবিবার। সামনে রবিবারের ভিতরে আমরা সবাই মরে যাব। বলবেন সত্যি বাবা, তাই নাকি? সামনে রবিবারের ভিতরে মরে যাব? দেখুন, আপনি মরবেন 1 সপ্তাহের মধ্যে, তবে সামনের 1 সপ্তাহে কিনা বলা যাবে না। কেননা যত মাস যাবে, বৎসরে যাবে, ওই 7 দিনে 1 সপ্তাহ দিয়ে যাবে। আপনি যেদিন মরবেন হয় শনিবার, নইলে রবিবার, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, নইলে আবার শনিবার। শনিবারের পর থেকে তো আর কোনো দিন নেই। বলে যেদিন আপনি মরবেন ওই 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু হবে। এ জগতে কেউ দেখে মরে, কেউ খেয়ে মরে, কেউ ভালোবেসে মরে, কেউ দিয়ে মরে। দিয়ে মরেছিল কি? রামচন্দ্রের বাবা দশরথ কইকেয়ীকে বর দিয়েছিল, আর এই বর দিয়ে দশরথের মৃত্যু হয়ে গেল। কেউ দান করে মরে। দান করে মরেছিল কে? না মহাবীর। ওই যে কর্ণ, রাজা হরিশ্চন্দ্র, কর্ণ তার ওই যে কবচ কুণ্ডল দান করেছিল। দানের পরে তো মৃত্যু হলো। কেউ ভালোবেসে মরে বাবা। জগতে এই যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসার সঙ্গে তুলনা করলে হবে না। আমরা কীর্তন করতে যাই, অনেক জায়গায় শুনতে পাই একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে না পেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু কোথাও শুনতে পেলাম না একজন ভক্ত কৃষ্ণকে না পেয়ে অনুরাগে আত্মহত্যা করেছে। বলে এই ভালোবাসা নয়। যেমন চণ্ডীদাস রজকিনী ভালোবেসে মরেছিল। এই যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, তাদের ভালোবাসা দেহের সঙ্গে নয়, দৈহিক সম্বন্ধ নয়, আত্মার সাথে যে ভালোবাসা। আমাদের যে ভালোবাসা দৈহিক সম্বন্ধ ভালোবাসা। আপনি একটা মেয়েকে খুব ভালোবাসেন, আপনি সেই মেয়েকে ছাড়া বাঁচবেন না। হঠাৎ যদি ওই মেয়েটার একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা পা যদি নষ্ট হয়ে যায়,
যদি মেয়েটা বলে হ্যাঁ গো তুমি তো আমাকে ভালোবাসো, এবার আমাকে বিয়ে করবে তো? না। কি বলে? তোমার মতো একটা খোড়া মেয়েকে নিয়ে আমি সারা জীবনে কি করে কাটাবো? তাহলে ভালোবাসাটা কার সাথে? দেহের সাথে। দেহে যৌবন আছে বলে ভালোবাসা, যৌবন চলে গেলে ভালোবাসা হবে না। তা বলে এই ভালোবাসা নয়, প্রকৃত কৃষ্ণ প্রেমের ভালোবাসা। আর এই যে ভালোবাসা বেসেছিল বৃন্দাবনের গোপীগণ, রাসলীলা হয়েছিল কেন আপনাদের বুঝিয়ে বলি। বাবা বৃন্দাবনের গোপীগণ কঠোর তপস্যা করেছে, আর গোপীগণ কঠোর তপস্যা করে মা কাত্যায়নী দেবীকে সন্তুষ্ট করেছিল। মা দেবী কাত্যায়নী, মা কাত্যায়নী বলেছিল ব্রজ ললনাগণ বলো তোমরা কি চাও, যা চাইবে তাই দেব। ব্রজ গোপিকাগণ বলেছিলেন মা আমরা এই বর চাই, নন্দের নন্দনে কৃষ্ণকে আমরা সবাই স্বামী রূপে পেতে চাই। তা বলে তোমরা এতগুলো রমণী একটা কৃষ্ণকে স্বামী রূপে পাবে কি করে? তবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আজকে নয়, কৃষ্ণ যেদিন রাসলীলায় বাঁশি বাজাবে তোমাদের ঘর থেকে বনে আনবে। যে সব গোপী কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গোবিন্দ নৃত্য গীত করবে রাসলীলায়, যত গোপী তত কৃষ্ণ হবে। এক একটা গোপীর সঙ্গে এক একটা করে কৃষ্ণ। আর প্রত্যেক গোপী বলেছিল যে আমি আমার কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছি। যত গোপী তত কৃষ্ণ হয়েছিল ভক্তের ভগবান, গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। গোপীরা কৃষ্ণকে ভালোবাসত। প্রভু আমরা জীবনে সুখ চাই না, তুমি আমাদের দুঃখ দাও। তা কেন দুঃখ চাইছো কেন তোমরা? বলে প্রভু আমাদের যত সুখ আছে জীবনে, আমাদের সুখ তুমি নাও, আর তোমার যত দুঃখ আছে সব তুমি আমাদের দাও। কেন জানো? সুখ আমরা চাই না, সুখ পেলে মানুষ যে কৃষ্ণ কথা ভুলে যায়। তাই যে কৃষ্ণ নাম ভুলে যায় সেই সুখ চাই না, এমনও দুঃখ দেবে দুঃখ পেয়ে যেন আমরা দণ্ডে দণ্ডে কৃষ্ণ নাম গাইতে পারি। বল হরি বল হরি বল। দুঃখ না পেলে কেউ কৃষ্ণকে ভালোবাসি আমরা? জীবনে যেই সুখ আসে গোবিন্দের কথা মনে থাকে না, কিন্তু যেই বিপদ আসে বড় বিপদ, তখন কি করি? গোবিন্দের মন্দিরে গিয়ে কেঁদে বলি গোবিন্দ আমার মেয়েটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায়। ভালোবাসাটা কোথায় দেখো? বলে যদি সুস্থ হয় তোমার নামে 10 কেজি বাতাসা দেব হরিল্লু। বাবা বাবা আমার ছেলেটা পরীক্ষা বসেছে, যদি ভালো রেজাল্ট করতে পারে তা তোমার নামে 10 কেজি সন্দেশ দেব। যদি হয়, ভালো না হলে দেব না। ভরি দেব। ভগবান বলল ওরে স্বার্থ দিয়ে আমাকে ভালোবাসিস না, আমি স্বার্থের ভালোবাসা নই, যদি প্রকৃত আমাকে ভালোবাসতে পারিস। তাই তো নারদমণি একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিল আচ্ছা প্রভু জগতে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তো এত ভক্তের মধ্যে কোন ভক্ত তোমাকে কি দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি সেই ভক্তকে দেখা দাও? কি বস্তু দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি ওই ভক্তকে দেখা দেবে? গোবিন্দ একটু রহস্য করে বলেছিল নারদ যদি কোনো ভক্ত 10 কেজি সন্দেশ দিতে পারে আমার, আমি সেই ভক্তকে তাড়াতাড়ি দেখা দেব। আচ্ছা প্রভু ওই ভক্ত যদি অর্থহীন হয়, টাকা পয়সা যদি না থাকে, সন্দেশ দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে তুমি কি দেখা দেবে না? হ্যাঁ নারদ। তাহলে যদি কোনো ভক্ত ওই বন থেকে ফুল তুলে মালা গেথে আমার গলায় দিই, যদি একবার আমাকে ডাকতে পারে তবে আমি তাকে দেখা দিই। আচ্ছা প্রভু ওই ভক্ত যদি পঙ্গু হয়, চলার ক্ষমতা যদি না থাকে, ফুল তোলার ক্ষমতা না থাকে, তাহলে তুমি কি তাকে দেখা দেবে না? বলে তবুও দেখা দেব। যদি কোনো ভক্ত 1 গণ্ডূষ জল আর একটি তুলসীর পাতা নিয়ে যদি আমায় ডাকে, আমি তাকে দেখা দেব। আচ্ছা প্রভু যদি কোনো ভক্তের ওই মরুভূমিতে দাঁড়িয়ে তোমাকে ডাকবার স্বাদ জাগে, তবে তুমি কি তাকে দেখা দেবে না? ওই মরুভূমিতে তো কোনো জল নাই, সেখানে কোনো তুলসী বৃক্ষ নাই, তবে কি তুমি দেখা দেবে না? গোবিন্দ বললেন নারদ ও তুমি না শুনে ছাড়লে না নারদ, এ জগতে সাগরের জল শুকালে শুকাতে পারে, বল হরি বল। নদীর জল শুকালে
শুকালে শুকাতে পারে, পুকুরের জল শুকালে শুকাতে পারে, কিন্তু ওগো নারো আমার ভক্তের নয়ন জল তো কোনোদিন শুকায় না নারো। ভক্তের আমি তাই গৌর হরি বল, হরি বল। জল তো শুকায় না নারা। যে জন নয়ন জলে আমায় ডাকিতে পারে, ওই ভক্তের নয়ন জল তো শুকায় না নারো। যে জন নয়নে জলে আহা। আমায় ডাকিতে পারে, ভক্তের নয়ন জলে তো বাবা শুকায় না রে। ও নারো, জগতে সাগরের জল যদি শুকিয়ে যায় যেতে পারবে, নদীর জল শুকালেও শুকাতে পারবে, কিন্তু কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকাবে না নারো। তাই এই জন্য মাগো আমাদের মতো ভক্ত আমরা তো ভগবানকে ডাকতে পারি না, তাহলে আসবে কি করে? বলে হরি নামে হরি নামে, হরি নামে হরি নেমে আসে। মুখে যদি হরি নাম করা হয় হরি নামবে। আপনারা বলবেন কই হরি নাম করছে, হরি তো নামছে না। বলে ডাকার মতো না ডাকলে কি হরি নামবে? নামবে না। আমি কীর্তন করছি আমাদের মতো, ভক্তরা কীর্তন শ্রবণ করছে ভক্তের মতো, আর যারা কীর্তন শ্রবণ করছে না তারা কি করছে না, গল্প করছে। তা সেই ডাকে কি হরি নামবে বাবা? নামবে না। চলুন এসেছি যখন সবাই মিলে হাত তুলে আমরা একটু বদনে হরি বল বলবো। রাধে রাধে। সবাই মিলে হাত তুলে, হাত তুলে করতালি দি রাধে রাধে। সবাই দেবেন তো একসাথে? সবাই ওই কেউ আগে দিল কেউ পিছিয়ে দিল এমন করলে হবে। আগে হাত তোলো। এবার মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। বাবা নিতাই নেচে যা আর নিতাই নেছে যায় রে, গৌর নেছে যায়। নিতাই নেছে যায় রে, গৌর নেছে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। নিতাই নেছে যায় রে, গৌর নেছে যায়। তোরা যে দেখবি হরি ও নদীর বাসী, তোরা যে দেখিবি
বলছো, কিন্তু মায়েরা ফাঁকি দিচ্ছ কিন্তু। মায়েরা সংখ্যাই তো কম। উলুধ্বনি জোর হচ্ছে না, জোরে জোরে উলুধ্বনি দিন। উলুধ্বনি উলুধ্বনি এই ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, তাই দেশে যায় আমাদের গৌরী। ও নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়। হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই দেশে যায়, নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়, নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়। কলসি কলসি ঢালবে, তবু না পুরাই নিতাই কলসি কলসি ঢালবে। নিতাই যাদের এমনই প্রেম, যাকে দিচ্ছে কলসি কলসি প্রেম দিচ্ছে তবু ফোটাচ্ছে না। তাই কি বলবো, করতালি দিয়ে সবাই মিলে কলসি কলসি ঢালবে, তবু না পুরাই নিতাই। কলসি কলসি ঢালবে, তবু না পুরাই নিতাই। হেলিয়া ঢলিয়া পড়ে, হিলিয়া দুলিয়া পড়ে, আবার হেলিয়া ঢলিয়া ওই হেলিয়া দুলিয়া পড়ে, ওটা চাঁদের গায়ে। নিতাই দেশে যায় আমাদের ও নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়। ওকে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, এই নিতাই দেশে যায়, নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়। ও নিতাই দেশে যায় আমাদের গৌরী দেশে যায়, নিতাই দেশে যায় আমাদের। আমাদের কাকু বলে গায়ে শীত চলে গেছে তাই লাভ হয়েছে, হ্যাঁ তো, আর শীত লাগবে না, বলে ওই লাভ নয়। তবে কি হরিনাম করলে বদন দিয়ে হরিনাম করলে কি হবে কি হবে? না, দেহের বদ রক্ত পরিষ্কার হবে। আমাদের সবার দেহে কিন্তু ভালো আর খারাপ রক্ত আছে। যারা হরিনাম শ্রবণ করে বাস্তব জগতের জল একটা আর্সেনিক যুক্ত, একটা আর্সেনিক মুক্ত। আর্সেনিক যুক্ত জল খেলে লিভারের দুর্বলতা আসে, মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই জন্য জলটাকে পরিষ্কার করতে হবে, ফিল্টারে দেবেন জল পরিষ্কার হবে। তাই কৃষ্ণ নাম কান দিয়ে শ্রবণ করলে বা বদনে কৃষ্ণ নাম করলে ওই কৃষ্ণ নাম দেহের বদরক্ত পরিষ্কার করে দেয়। বদরক্ত পরিষ্কার করে ভক্তকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। এই জন্য সবাই মিলে আমরা যে হরি নাম করলাম, কৃষ্ণ নাম করলাম, বলে হতে হরণ করে জীবের শোক তাপ মায়া আদি, আদিতে জীবগণের তত্ত্ব নাশ করে সেই নিরবধি। জীবের দেহে যে ত্রিতাপ জ্বালা আছে, কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আছে, আছে না বাবা? সংসারে, প্রত্যেক সংসারে অশান্তি আছে। যদি বলেন না আমার সংসারে অশান্তি নাই, আচ্ছা কার সংসারে অশান্তি আছে হাত তুলুন দেখি। ওমা, আপনাদের সংসারে অশান্তি নেই? মায়েরা কি ভাবছে জানেন? একটু বলি হাত তুলে যে আমার সংসারে অশান্তি আছে, কিন্তু হাত তুলতে পারছে না কেন? স্বামীর সামনে বসে আছে। বলে হাত তুলে দেখো, বাড়ি গিয়ে বুঝতে জ্বালায় পারবে। পড়ে গেছে বলে তো। হ্যাঁ, প্রত্যেক সংসারে অশান্তি আছে। সংসারে আবার এমন এমন কিছু সংসারে অশান্তি হয় যে কুকুর ডাকার সময় দেয় না। ইস, আমাদের গ্রামে অক্রুর বলে একটা লোক ছিল। অক্রুর কথাটা শুনবেন মা মন দিয়ে। তো তার একটা বউ ছিল, বউটা বেটে খাটো।
অক্রুর যেমন বেটে বউটাও বেটে খাটো এর মতো এর মতো। ছি, এ আর এর বউ, এই যে দুইজন। এখন বাড়িতে এত কুকুর মানে ঝগড়া করে যে কুকুর ডাকার সময় দেয় না। আজকে খুব ঝগড়া করেছে। ঝগড়া করবার পরে বউটা বলছে থাকবো না আমি তোমার সংসারে। কার মুখে দেখে চেয়ে বেঁচে থাকবো, কেউ ভালোবাসে না, বাঁচতে ইচ্ছা করে না। আজকে আমি মরবো, মরবো তো মরবো। তার স্বামী বলছে হ্যাঁ গো তোমার তো মৃত্যু হবে না, কি করে মরবে? বলে কেন গলায় দড়ি দেব। তা বলে শুধু বলে গলায় দড়ি দিবে তো দাও, যাও মরবে তো যাও, যাও তো। বউটা দড়ি নিয়েছে, দড়ি নিয়ে গলায় দড়ি দিতে গেছে। কোথায় জানেন? কোথায়? এই সিলেট হাই রোডে গেছে গলায় দড়ি দিতে। হাই রোড মানে জায়গা আর পেলো না, মেন রোডে গাড়ি যাচ্ছে, সেখানে গলায় দড়ি দিতে গেছে। এই যারা বলে তো মরবো মরবো, এরা কিন্তু একটাও মরে না, শুধু দাম বাড়ায়, মানে আরো বেশি করে আদর করো। বর প্রাপ্ত তো মরবে কি করে? এখন আমাদের ভোমরা হাই রোডে গেছে গলায় দড়ি দিতে, রাস্তার ওই ধারে কলা গাছে দড়ি বেঁধেছে। আচ্ছা, চেনেন তো কলা গাছ? কলা গাছে দড়ি বেঁধে দড়িটা নিয়ে রাস্তার ওই ধারে বসে বসে দড়ি ধরে কাঁদে। বাঁচতে ইচ্ছা করে না, কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো। এমন সময় ওই অক্রুর মানে যার বউ সেই অক্রুর ওর ভাইপো নাম হচ্ছে কার্তিক, লাঙল চষে কাঁধে করে লাঙল নিয়ে ঘরে যাচ্ছিল। বউটা দেখতে পেয়েছে কার্তিক যাচ্ছে, ডাক দিচ্ছে কার্তিক। কার্তিক বলে এ কি কাকিমা তুমি এখানে বসে? বউটা বলে শুধু কি আর বসে, কেন? ওই দেখ দড়ি বেঁধেছে কষে। ও কার্তিক আমি একটু পরে গলায় দড়ি দেব, যা তোর কাকাকে পাঠিয়ে দে, আমাকে শেষ দেখাটা দেখে যা। হরি বল। মানে তোর কাকাকে পাঠিয়ে দে, আমার হাত ধরে বাড়ি নিয়ে চলে যা। কি ডিজাইনের মরণ দেখুন তো। তা বলে প্রত্যেক সংসারে অশান্তি আছে, আর এই যে অশান্তি, শান্তি পেতে গেলে মা যদি স্বামীর সাথে কখনো অশান্তি না করতে চান, দুটি কাজ করতে হবে আপনাদের। কাজগুলো করবেন, জীবনে আর অশান্তি হবে না স্বামীর বলার সাথে। দরকার নেই, বলবো? বাবারা কলে পড়ে যাবে। বলবো না? মায়েরা বলছে বলতে হবে না, কেননা স্বামীর সাথে ঝগড়া করব। দুটি কাজে করতে হবে একসঙ্গে, ভোজন আর ভজন। ভোজন মানে খাওয়া, আর ভজন মানে সাধন ভজন করা, কৃষ্ণের নাম করা। কিন্তু এখনো কলিযুগে সেটা হয় না বাবা। মানে স্বামী কাজ থেকে আসার আগেই স্ত্রী খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা স্বামী কাজ থেকে ঘরে এসে বলছে হ্যাঁ গো প্রচন্ড জল পিপাসা পেয়েছি, একটু জল দাও তো। এ দাঁড়াও, বসো, এই সিরিয়ালের পর্বটা শেষ হোক তারপরে যাব। 2 মিনিট সময় আছে তো, হ্যাঁ 2 মিনিট সময় আছে, একটু বসো। বলি একটু বসা যাচ্ছে না, একটু বসো, এই পর্বটা শেষ হলেই যাচ্ছি বললাম তো। মনে জয় চায় রাধে। ও মা কি গো সিরিয়ালে কি চাই? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আচ্ছা দিলে চাই যারে তোমরা। কি বল? কি করবে? কি করবে তো? কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে দিলে চাই জানে তোমরা খুঁজো সাজাও গো আজ আমার আসিতে পারে, তোমরা খুঁজো সাজাও গো আজ আমার আসিতে পারে। মনে চাই প্রাণে
কিলায়া যে ডাকে কহুস্বরে বসন্ত সময় কবি ডাকে বহু সুরে একসঙ্গে করতালি দিয়ে সবাই মিলে কিলায়া যে ডাকে কহুস্বরে বসন্ত সময় কবি ডাকে বহু সুরে যৌবন বসন্ত আজ রইতে নাহি পারে তোমরা কুঞ্জ সাধনা আজ আমার প্রাণনা আসিতে পারি তোমরা আজ আমার প্রাণনা আসিতে পারি দিলে চাই তবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারি তোমরা সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারি আতর গোলাপ শুয়া চন্দন ছিটাই দাও ঘরে ওরে আতুরি গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে তোমরা আতর গোলাপ শুয়া চন্দন ছিটাই দাও ঘরে আতুরি গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে আরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা আসিলেও আসতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে এই ভরসায় অন্তরে মন আসিলেও আসতে পারে ভরসা অন্তরে আসতে পারে ভরসায় অন্তরে আর করিমে পাই পাইলে কি আর ছাইরা হবে হরিবল হরিবল আমার বেলায় আচ্ছা মা, আমার এক ভক্ত বলছে যে আপনি একটু আগে বললেন যে স্বামী স্ত্রী ঝগড়া হয়, সাউন্ডটা কন্ট্রোল করে, বলে আপনার বেলায় হবে, মানে আপনি আপনার স্বামীকে নির্যাতন দেবেন নাকি? আরে স্বামীকে নির্যাতন দেব কেন? ওই যে বললাম স্বামীর সঙ্গে ভোজন আর ভজন যদি একসাথে হয়। স্বামী কৃষ্ণ ভক্ত হলে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাহলে অভক্ত স্বামীকেও ভক্ত বানাতে পারে। কেন? নারী হলো সহধর্মিণী, নারীরা সবই কিছু করতে পারে, নারীরা মরা স্বামী বাঁচাতে পারে, নারী পারে অভক্ত স্বামীকে ভক্ত বানাতে। কিন্তু নারী যদি সংসারের যে লক্ষ্মী, ওই লক্ষ্মী যদি অভক্ত হয় বাবা, তার দ্বারা কখনো ভজন সাধন হবে না। তাই নারীকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। নারী কৃষ্ণ ভক্ত হলে লাভ কি কি হবে দেখুন, স্বামী ভক্ত হবে, আবার নারী কৃষ্ণ ভক্ত হলে গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। জমি যদি ভালো হয় ওই জমিতে ভালো ফসল ফলে, কিন্তু ওই জমি যদি খারাপ হয় জমিতে কোনোদিন ভালো ফসল হয় না। আপনি যত ভালো বীজ রোপণ করুন না কেন, জমি খারাপ হলে ভালো ফসল কোনোদিন ফলতে পারবে না। এই জন্য মায়ের গর্ভটা জমি, এই জমিতে ভালো ফসল ফলাতে গেলে মাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি বলে খোকা গুরুজনকে সম্মান দে বাবা, ভক্তকে প্রণাম কর, সন্তান তাই শিখবে। কিন্তু পিতা মাতা যদি না শেখায়, তার সন্তান কোনোদিন সেটা শিখবে না। কি তাই তো? হ্যাঁ, নারী বলে নারী আর নারী, মাটি আর মাটি একই জিনিস। মাটি আর মাটি, মাটি মানে জমি আর মাটি মানে মা। এই মা যদি ভালো হয়, মা ভালো হলে তার সন্তান ভালো হবে। তাই তো হিরণ্যকশিপু দৈত্য, তারই ঔরসে প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো। কেন? ওই মা ভালো, মা ভালোর জন্য। তাই মা আপনাদের চরণে নিবেদন, স্বামীকে সহধর্মিণী হয়ে পথ দেখান। যে স্বামীকে ধর্মের পথে সাহায্য করে সেই হলো সহধর্মিণী।
আর বাদ বাকি যারা আছে সব স্ত্রী আর বউ। স্ত্রী এবং বউ এর পার্থক্য কি? একই জিনিস, একটা জিনিস তিনটে নাম হলো, বলে স্ত্রী বউ সহধর্মিণী। স্ত্রীকে আর বউকে আমি বলবো যদি কেউ থাকেন হাত তুলবেন, আপনাদের মধ্যে যদি কেউ বউ থাকেন হাত তুলতে পারেন। বউ নেই তো, বাঁচা গেল। ওই একজন বউ না, উনি তো হাত তোলেননি। বউকে স্বামীর মনে দুঃখ দিয়ে যে বলে চলো আজকে 5,000 টাকা দামের শাড়ি কিনতে দিতে হবে, আমার চলো সিনেমা হলে ভালো ভালো বই দেখাতে হবে, সেই হলো বউ। আর স্ত্রীকে হাত তুলুন। স্ত্রী, স্ত্রীও নেই বেশ। স্ত্রীকে বাস্তব জগতে জামা কাপড় টেরা বেঁকা হলে আমরা স্ত্রী দিয়ে প্লেন করি, ঠিক তেমনি যদি কোনো মায়ের স্বামী টেরা বেঁকা হয় ওই স্ত্রী কিন্তু স্ত্রী দিয়ে প্লেন করে দেয়, সেই হলো স্ত্রী। আর সহধর্মিণী থাকলে হাত তুলুন। সহধর্মিণী তুলবে না, আমি তো জানি তুলবে না, কেননা মায়েরা চিন্তা করছে হাত তুলে কি মরবো যদি আবার কিছু বলে দেয়। ওই একজন আছে, দুইজন, বেশ আচ্ছা বেশ, ওই কয়জন হলেই হবে। তাই তো বলছি কি আপনারা গোপী, রাসলীলার গোপী নাকি? আচ্ছা বেশ, রাসলীলায় গোবিন্দ যখন নৃত্য করবে এই পালার শেষে আপনারা নৃত্য করবেন তো গোপী হয়ে? বেশ, দেখা যাবে। এবার গৌর হরি সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে বৃন্দাবনে যমুনার কথা মনে পড়ে যে গঙ্গাকে যমুনা বলে ডাক দিয়েছে। যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা? সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন? তুমি একবার কথা বলো। ও যমুনা, তুমি আমায় চিনতে পারছো না? যমুনা, আরে ও যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি উজান ছালো যমুনা, তুমি কি বলো না, কথা বলো না, যমুনা কথা কইছো না কেন? ও যমুনা, কথা বলো না, তুমি লীলা হে লীলায়ার চরণ ধোয়ালে, লীলা হে
চারু চন্দ্রাবলী। বলো বৃন্দাবনের চন্দ্রাবলী সখী কোথায়? কোথার এসে জলকেলি, কোথা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদী। বলো সে রাধারানী কোথায়? তুমি কি আমায় চিনতে পারছো না যমুনা? আমি বৃন্দাবনে কৃষ্ণ, আজকে নদিয়ায় নিমাই রূপে এসেছি। একবার কথা বলো। নবদ্বীপের উপবন দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়ে যে আহা ফুলবন হেরে বৃন্দাবনের সহচর গণগোপী গণগোপী আরে সহচর গণগোপী গোপী মন বন হেরি গোরা বনের বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা গোপিকারা বলে গোপিকারা 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 কারা গোপী মা? এখানে যারা আছে সবাই গোপী? বলে না, গোপী না। যদি কেউ বলে বৃন্দাবনে গিয়ে যায় অন্তত কদিন গোপী হয়ে আস। বৃন্দাবনে গেলাম, গোপীর মতো বেশভূষা পরিধান করলাম, গোপী হওয়া যাবে না। আবার ঘরে থেকেও গোপী হওয়া যায়। শুধু বেশভূষা পরিধান করব, সাধন ভজন করব না, তবে গোপী হওয়া যাবে? যারা গোপনে গোবিন্দ ভজে তারা হলো গোপী। যারা গোপনে গোবিন্দ ভজন করবে। গো পি, গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা। গুরু চরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে যে পেশন করতে পেরেছে একমাত্র সেই হলো গোপী। এই সহচর গণকে দর্শন করে প্রভু আমার বলছে এই তো বৃন্দাবনের গোপী। তাই এরা যখন এসেছে যে আজকে একটু রাসলীলা করি, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে খোল কর তালে গোরা সোমেলো তালে গোনা গোনা গোনা
পাতল বাড়াইতে হবে না, তুইও চলে যা, এই, ও শ্বশুর, তুইও চলে যা, তোর পাতল বাড়াতে হবে না, যা। কি হয়েছে গো? হায় দাদু, কি হয়েছে? পাতলও বাজে, তুই চলে যা, বলছে আমার বাজে খোল, বলেছে বাজাবো না, চলে যাব। যা। কি ব্যাপার অসুর, এত রাত্রে যে এত কষ্ট করে বাজাচ্ছে, এটা কি বাজে খোল হলো? হ্যাঁ, প্রত্যেক দিন বাজে খোল বাজে খোল বাজে খোল। আমি বলেছি বাজে খোল, তাই বাজাবে না, বলছে বাজে খোল বাজাবো কেন? আচ্ছা, বাজে মানে কি শুধু খারাপ? খারাপের বিপরীত শব্দ কি? ভালো। তো খোল বেজে বলে বাজে খোল। আরে ও বাজে খোল নয় রে, খোলটা খুব ভালো বাজছে, খুব ভালো বাজছে। এই খোলের আর একটা নাম আছে, বলুন তো কি? খোল, যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। ব্যান্ডের, ব্যান্ডের, এধারে বলছে ব্যান্ডের। ব্যান্ডে, মৃদঙ্গ, মৃৎ শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। খোল প্রথমে মাটি দিয়ে তৈরি, এবার চামড়া দিয়ে ছাউনি করা। আপনার দেহ কিসে তৈরি কাকু? স্বর্ণকারের সামনে যাস নি বাবা। স্বর্ণকারের কাছে গেলে কিন্তু সব নিয়ে নেবে। হ্যাঁ, 26 ক্যারেট। আচ্ছা, আপনাদের দেহ কিসের তৈরি বাবা বলুন? বাতাসা। মাটি। প্রমাণ কি? হয়তো অনেকে খুব পরিষ্কার, আবার অনেকে খুব কালো, তখন কি বলে আমি এত পরিষ্কার, ভগবান যে আমাকে কি দিয়ে বানিয়েছে, এমন করে অনেকে বলে। কিন্তু সাবান লাগবে না বাবা, ওই যে কালো আর পরিষ্কার সবার দেহ মাটির তৈরি। প্রমাণ কি? চামড়ার উপর ডলা দেবেন, যতই দামি সাবান মাখুন না কেন মাটি বাহির হয়ে আসবে। এই খোল আর এই খোলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই খোলকে দেখে কি বলে? খোল বেজে বলে বাজে খোল। খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তা খোল আর কি বলে? বাজে ধিকিতাং, 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 বাজে ধিকিতাং। ধিকিতাং মানে ধিকিতাং, ধিকিতাং মানে ধিকিতাং, ধিকিতাং মানে ধিকিতাং, মানে ধিকিতাং মানে ধিকিতাং, ধিকিতাং মানে ধিকিতাং মানে ধিকিতাং। তাকে ধিক, বলে তাকে ধিক। তাকে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কোনোদিন বদনে কৃষ্ণ বলিনি, তাকেই ধিক্কা দিচ্ছে। তাকে ধিক, তাকে ধিক। আরে এই খোলটা বেজে কি বলে? তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক। তাক মানে লক্ষ্য দাও। কোথায়? আরে ভালো জায়গাতে লক্ষ্য দাও। ভালো জায়গা। তা কলিযুগে ভালো জায়গা কোনটা বাবা? মহাপ্রভু দর্শন, গুরু দর্শন, গুরুদেবের চরণ, এটা হচ্ছে ভালো জায়গা। তাই মহাজনে কি বললো? ওরে মন, ও নিরে বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, হইল না মন তাহারে। অনিরি বাঁধরে দুহি, অনিরি বাঁধরে দুহি,
করে চঞ্চল। ও প্রেমের গাছে বলো ধনী হরি বল হরি বল। তাতে বসে অলবল তাতে মন করে চঞ্চল শিষ্য খেলে আমর হয় সে সংসারে। রাধে তাই নিরিগবান্ধ গুরুদেবের চরণে ভগবান দর্শন করো, বলে আন জায়গায় নয়ন দিও না। এবার মহাপ্রভু যে করতাল বেজে বলে করতাল করতাল করতাল, এর নাম করতাল বেজে বলে করতাল। বাবা এক হাতে করতাল বাজে বাজে না। আমার মায়েরা বাবারা সবাই এসেছেন, সবাই মিলে একটু করতাল দেব। রাধে রাধে। তালে তালে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল করতাল বাজে করতাল, করতাল মিশিয়ে করতাল বাজে করতাল মিশিয়ে করতাল বাজে করতাল। ওরে বেতাল হলে হবে রসতাল, করতাল বাজে করতাল। হলে হবে না সকাল করতাল বাজে করতাল করে করে তাল মিশিয়ে করতাল বাজে করতাল। আরে মিশিয়ে করতাল বাজে করতাল, করতাল করতাল। করতাল করতাল এই হাতে মালা জপ করে না বৈষ্ণবেরা? এই হাতে তো মালা জপ করে, তাই না? মালা জপ করা ওই তাল যদি বেতাল হয়, হবে তোমার রসাতল। প্রত্যেক কাজে তাল আছে। বলে বৈষ্ণবেরা এই হাতে মালা জপ করে কেন? আচ্ছা, বলে কৃষ্ণ নাকি ডবল পাওয়া যায়, তা মালা জপ করে বলে কেন? এই হাতে বৈষ্ণবেরা মালা জপ করে, বলে মালা জপ করে মনটাকে স্থির রাখার জন্য। কেননা মন যদি স্থির না থাকে কৃষ্ণ ভজনে কিন্তু মনটা যাবে না। মন শুধু চঞ্চল যদি হয়, কলিযুগের মানুষ আমরা, আমাদের মন সবসময় বাবা চঞ্চল। এই মালা জপ করতে হবে, কৃষ্ণ নাম জপ করো। নাম করতে করতে যদি নামেরই কৃপা হয়ে যাবে, নাম ছাড়তে চাইলে হরি নাম আপনাকে কোনোদিন ছাড়বে না। হরি বল হরি বল। এই জন্য মনটা স্থির করে যখন মালা জপ করবেন, দেখবেন একদিন এই মনটা আর আন জায়গায় যাবে না, যাবে একমাত্র কৃষ্ণ চরণে। তাই বলে করে করে করতাল। এবার পঞ্চপ্রভু সবাই একে একে নৃত্য করে। কে কে নৃত্য করে? বলে শ্রীবাস নৃত্য করে, গদাধর নৃত্য করে, নিতাই চাঁদ নৃত্য করে, আর সবার শেষে নৃত্য করে ভুড়ি মোটা, তার মাথায় জটা। গোপাল ভাঁড়। ভোলানাথ, সেই ভোলানাথ নৃত্য করে। যখনই মন চাই নৃত্য করে। ভোলানাথ কলিযুগ হয়েছে অদ্বৈত আচার্য। মদনের মনে বড় অহংকার যে আমার মতো বীর জগতে আর কেউ না। তার অহংকার শূন্য করবার জন্য গোবিন্দ হেরা তরাতি ওই শ্যাম মোহন মদনে মন্দিরে হেরা তোরাতি ওই চনবাতি শ্যাম মোহন মদনে মন্দিরে। আর মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমটা। কুলবতী চিত চরণী রে দিবা কুলবতী জিত চরণী রে, কুলবতী জিত চরণী রে, এ চরণী রে। আজ হরে নীল রে গম্ভীর মন প্রাণ হরে নীল রে।
সুরে গোপীর মন প্রাণ ভরে সুমধুর মুরলী শুনে সুমধুর মুরলী শুনে গোপীগণ প্রাণ হরে নীল রে। মদনের অহংকার চূর্ণ করে গোপীদের মন চুরি করবার জন্য যেই না বাঁশি বাজালো গোপী, গোপীগণ যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় গোপীগণ চলে যাচ্ছে। শোনত গোপী প্রেম হীরক শোনত গোপী প্রেম হীরপি গোপী প্রেম হরপি মনহি মনহি আপন সপিরে 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 দিবা শোনত গোপী প্রেম হীরপি মনহি মনহি আপনি সপিরে 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 সপিরে। আর যাহি বলত তাহি চলত যাহি বলতা তাহি চলতা ললিক বল ললনি রে আহ মুরলি গররে গররে রে মোরালি রে মোরালি রে এ ললনি রে আগারে আর বিছড়ি গে হনি জহি দেহ হরি রহি দেহ এক নয়নে কাজল রে হরে রে হরে রে হরে। আর মাহে রঞ্জিত কঙ্কন কাহি রঞ্জিতা কঙ্কন এক কুণ্ডল দলনি রে আরে ককুণ্ডল দলনি রে দলনি রে দলনি রে এ আমারে দলনি রে। গোপীগণ যাচ্ছে, কেউ বা এক করে কঙ্কন মানে চুরি পড়েছে, হ্যাঁ। অন্য করে পড়ার কথা মনে নেই। কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দেওয়ার কথা মনে নেই। কারো বা অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। একটি মাত্র লক্ষ্য, কোথায় গোবিন্দ, আর কত দূর গেলে আমরা গোবিন্দের সঙ্গ পাবো। বাঁশি শুনতে পেয়ে পাগলের মতো গোপীগণ ছুটে যাচ্ছে। ততই বেলি সকিনি মেলি, কেউ কাউকে পত না হেরি, ওই ছন মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলুন। বিপিনে মিলালা কপনা বিপিনে মিলালো কপনারি রে হাসত মোড়লে ধারে রে ধারে রে। বিপিনে মিলালো কপনারি হেরে হাসতা মডলে ধারি রে ধারি রে ধারি রে ধারি রে। আর নিরক্ষী বয়ান উৎসত নিরক্ষী বয়ান পুছত মাত প্রেম সিন্ধু গাহরে কিবা প্রেম সিন্ধু গাহরি রে প্রেম সিন্ধু গাহরি রে এ গাহরি রে গাহরি রে। গোপীগণ যখন যাচ্ছে, গোবিন্দ বসে বসে বংশীর ধ্বনি করছে, দেখছে ওই তো আমার গোপীগণ আসছে। আমি পরীক্ষা করব গোপীগণ কি সত্যি আমাকে পাওয়ার জন্য বনে এসেছে নাকি অন্য কোনো মনের আসে। পরীক্ষা করছে কেমন করে দেখুন। সুস্বাগতম গোপীগণ, সুস্বাগতম। হ্যাঁ স্বাগতম। ও গোপী, হ্যাঁ তোমরা সবাই ভালো আছো গোপী? এখানে সবাই ভালো আছি, তোমাদের স্বামী সন্তান ভালো আছে? সবাই কুশলে আছে। আছে তো? হ্যাঁ তো তা সবাই যদি ভালো থাকে, এত শীতের রাত্রে গভীর জঙ্গলে ও গোপী হ্যাঁ। বনে কেন এলে গোপী, কেন বনে এলে হে গোপী কিসে? লাগি শহর বনে এলে রে। ও বুঝেছি, তোমরা বুঝি রাত্রে স্বামীর সঙ্গে ঝগড়া করেছো, তাই না? না না ঝগড়া করে বন ঘরে তোমাদের বাস হয়নি, এই জন্য বনে এসেছো তোমরা, তাই তো গোপী? নির্গুণ দূর ভাগ্য রোগী অথবা নির্ধন হে গোপী কিসে? আর পতি সেবা
পঙ্গু হোক তবু স্বামী, নিজের স্বামী ছেড়ে কত পর স্বামী ভজন করা এটা কিন্তু উচিত নয়। ও গোপী, তোমরা পর স্ত্রী আর আমি পরপতি, তোমরা যে আমার কাছে এসেছো, তোমাদের স্বামীরা যদি দেখে ফেলে তোমাদের কিন্তু কলঙ্কিনী বলবে। তাই কেউ দেখার আগে আমার ভক্তিমতী দিদি ভাই 100 টাকা দান করেছে কৃষ্ণ সেবায়, আশীর্বাদ করবেন স্বামী সন্তান নিজের সুখে থাকে, কৃষ্ণ পদে যেন মতি থাকে, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। হরি 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 বল। এই যে গোপী, যাহো যাহো গোপবধূ ফিরে যাহো ঘরে, হে গোপী কিসের লাগি মোহন বনে এলে হে। আরে নিশ্চিতে অন্য জানে শীতে অন্য জানে নহে ব্যবহারে, ওরে গোপী নাহি ব্যবহারে রে গোপী ব্যবহারে গোপী কিসের ধনি মোহন বনে এলে গে। মায়েরা তো উলু দিচ্ছিলেন, দাদা ভাইরা আপনারা উলুধ্বনি দিন, আপনারাই উলুধ্বনি দিন। উলি 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 ও গোপী, যাও তোমরা ঘরে ফিরে যাও। আর যেই না এই কথা বলেছে, আর একজন দাদা ভাই গোবিন্দ সেবায় করলেন 100 টাকা দান, ভগবান যেন পূর্ণ করে ওনার মনস্কাম, কৃষ্ণ পদে যেন মতি থাকে। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। এই যে গোপীগণ, তোমরা ঘরে ফিরে যাও। গোপীগণ বলছো, ও নাগর, তুমি আমাদের বনে এনেছো, এনে বলে আবার বলছো কেন এসেছি? এই যে কীর্তন হচ্ছে, তো কীর্তন হওয়ার আগে আপনাদের কাছে গিয়ে তো নিমন্ত্রণ করেছিল দাদা ভাইরা, তাই না? আর বলেছে আমার বাড়িতে কীর্তন, আপনারা সবাই যাবেন। এখন আপনারা সকাল সকাল কীর্তন শোনার জন্য আসছেন, আরে বাইরে এসে যাই না দাঁড়িয়েছেন, গাড়ি থেকে নেমেছেন, দাদা ভাইরা যদি গিয়ে বলে এই কেন এসেছেন আপনারা, বাড়িতে খেতে পান না, খেতে এসেছেন, চলে যান বলছে, তখন এমন রাগ হবে যে জীবনে আর এখানে হাসবো না, বলুন, এমন রাগ হবে। তা গোপীগণ বলছে, ও নাগর, ও নাগর, তুমি বাঁশির সুরে বনে এনে আবার বলছো কেন এসেছি আমরা? তুমি বাঁশির সুরে বনে এনেছো, আমরা তো আসতে চাইনি। বাঁশিতে ঢালিয়া মধু বাহির কইলে ফুল বধু পরম ধারিণী,